জিনিস ভ্যালিতে এসছেন মন্দিরে পূজা দিতে। কেমন সাড়া পাচ্ছেন আর কি বার্তা দেবেন আজকে? দেখুন, আমরা প্রতিদিনকার মতো আজকেও আমরা প্রচারে বেরিয়েছি। প্রচারের শুরুতেই আমরা প্রত্যেক জায়গাতে কোনো না কোনো আমাদের হিন্দু যে কালচার, যে পরম্পরা ভারতবর্ষের, সেই পরম্পরা সেই রীতি মেনে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো মন্দিরে পুজো দিয়ে আমরা আমাদের যে জনতা জনার্দন, সেই জনতা জনার্দনের আশীর্বাদ নিতে আমরা যাচ্ছি। আমরা আজকে এই জেমস লং জেনেক্স ভ্যালিতে আমরা ঢুকেছি। এখানে আমরা আসার পথে আমরা দেখলাম যে এই যে লম্বা লম্বা টাওয়ার, উঁচু উঁচু টাওয়ার, প্রত্যেকে উপর থেকে সবাই আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমরা প্রতি বছর এই যে আমাদের জেনেক্স ভ্যালি আছে, এই জেনেক্স ভ্যালিতে আমরা জিতে থাকি। কিন্তু বিষয় হচ্ছে এখানে আমাদের ভোটার ১,১২০০-র বেশি আছে। আমরা বিভিন্ন সময় আবেদন করেছি যে আমাদের ভিতরে একটি বুথ করার দরকার, কারণ এখানে অনেক লোক বাইরে ভোট দিতে যেতে পারেন না, বা এখানে কিছু দুষ্কৃতী রয়েছে, তারা যখন ভোটের সময় বাইরে গেটে তালা বন্ধ করে রাখেন যাতে বিজেপির ভোটগুলো না পড়ে। এবারেও আমরা আবেদন রেখেছি, দেখা যাক। নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিয়েছে যে ভিতরে এবার বুথ করা হবে। কিন্তু এখানে যিনি সেক্রেটারি রয়েছেন, তিনি একটি চিঠি দিয়েছেন ১০-১২ জনকে নিয়ে, এবং সেখানে লিখেছেন যে তিনি এটা একটা মার্চ পিটিশন, এখানে নাকি এত ভোটার্স রয়েছে তাদের সবার সাইন করা। কিন্তু চিঠিটি আমার কাছে আছে, সেটিতে মাত্র ১২ থেকে ১৪ জনের সাইন আছে। তো সেটাকে যদি উনি মার্চ পিটিশন বলে, তাহলে আমরা যদি এখানে কোনো চিঠি দেই যেটাতে আরো বেশি সংখ্যক থাকবে, তাহলে সেটা কি পিটিশন হবে সেটা কিন্তু ওনাকে একবার ভাবতে হবে। নির্বাচন কমিশন এবারে যে ব্যবস্থা গ্রহণ করছে বা সুরক্ষা গ্রহণ করছে ভোটারদের জন্য, তাতে কি আপনারা আশ্বস্ত? দেখুন, পশ্চিমবাংলার যে সরকার আছে, সেই সরকার হচ্ছে দুরাচারী সরকার। নির্বাচন কমিশন প্রতিদিন বিভিন্ন বিভিন্ন ভাবে যে সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য বিভিন্ন ব্যবস্থা তারা নিচ্ছেন, এবং প্রত্যেক দিন তৃণমূল সেই ব্যবস্থাকে ভেঙে নতুন কিছু করার চেষ্টা করছে। তো আমাদের একটাই বার্তা যে এবার পশ্চিমবাংলার মানুষ শান্তিতে বাড়ি থেকে বেরিয়ে ভোট দেবেন, নির্বাচনে ভোট হবে এবং তৃণমূলের পরাজয়ও হবে। বেহালা পশ্চিমে বিজেপির নির্বাচন কার্যালয় ভাঙচুর করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। সেক্ষেত্রে বেহালা পূর্বে আপনার কোথাও প্রচারে বাধা সৃষ্টি বা কটূক্তি করছে কি তৃণমূলের তরফ থেকে? দেখুন, এটা কিছু কিছু জায়গায় হবে, কারণ আমাদের মাননীয় রাজ্য সভাপতি তো ইতিমধ্যে বলে দিয়েছেন যে তৃণমূল চলে গেছে, এখন যারা আছে তারা হচ্ছে তৃণমূলের ভূত, মানে জীবন্ত জীবাশ্ম। তো তারা একটু আধটু তো লাফালাফি করবেই। এটুকু যদি না করে, এতদিন ধরে এখানে সরকারে আছে, তাহলে তারা বোঝাবে কি করে যে আমরা এরকম গণতন্ত্রে বিশ্বাসী নই, একটা একনায়কতান্ত্রিক দল। আমাদের নেত্রী বলে দিয়েছেন জয় বাংলা খেলা হবে, যেগুলো আমাদের দেশের, আমাদের পশ্চিমবাংলার কোনো ধারে কাছেই আসে না। আমরা ভারত মাতার সন্তান, ভারত মাতা কি জয়। আমরা বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতরম ধ্বনি দিয়ে আমরা বিভিন্ন ভালো কাজে আমরা এগিয়ে যাই, কিন্তু তৃণমূলের স্লোগান জয় বাংলা। এবার ভেবে দেখুন আপনারা। শেষ প্রশ্ন, বেহালা পূর্ব বিধানসভা পুরোটা ঘুরে প্রচার করছেন, জয়যুক্ত হয়ে আসার পরে প্রথম কোন কাজটা করবেন যেটা মনে হচ্ছে খামতি রয়েছে? দেখুন, আমাদের সার্বিকভাবে পশ্চিমবাংলার জন্য একটি সংকল্পপত্র ঘোষণা হয়েছে, যেটা আপনারা দেখেছেন, এবং সেই সংকল্পপত্র ঘোষণা হওয়ার পরে পশ্চিমবাংলার মানুষ এতটাই উৎফুল্ল, এবং বিশেষ করে সাধারণ মানুষ যারা মাতৃশক্তি রয়েছে, মহিলা যারা রয়েছে, যারা যুব সম্প্রদায় রয়েছে, যাদের চাকরি হয়নি, তো তাদের জন্য যে সমস্ত ঘোষণাগুলো করা হয়েছে সেটা এক কথায় অভূতপূর্ব। পশ্চিমবাংলায় সরকার আসার জন্যই এটা করছে। বেহালা পূর্বে আমরা জিতবো, এটা আমরা আশাবাদী। বেহালা পূর্বের আমাদের সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। আর এই জল নিকাশি ব্যবস্থার প্রথম কারণ হলো যে এখানে সমস্ত জলাশয়গুলো যেভাবে বন্ধ করেছে এবং এখনো বন্ধ করছে, সেগুলোকে বন্ধ করা। এবং সর্বোপরি হচ্ছে ড্রেনেজ সিস্টেম যেটা রয়েছে, বিশেষ করে বেশ কিছু রাস্তা আছে, যেমন আমরা যদি বলে থাকি যে বিএলসা রোড, তো আমি যেদিন থেকে এই রাস্তা দিয়ে চলাচল শুরু করেছি সেদিন থেকেই দেখছি যে ওই রাস্তা খোঁড়াখুড়ি হয়েই যাচ্ছে। সেখানের মানুষ, আজকের দিনে আপনি গিয়ে দেখুন, সেখানে তো এখন তো বৃষ্টি নেই, তাও সেখানের অলিগলিতে জল জমে আছে, মানুষ সেখানে বীতশ্রদ্ধ হয়ে আছে। তো এই যে বিশেষ ব্যবস্থাগুলো রয়েছে, সেই ব্যবস্থাগুলো আমাদের সর্বপ্রথম, আমাদের একেবারে নাম্বার 1 এবং নাম্বার 2 এই বিষয়গুলো আমাদের আগামী দিনে কি করণীয় তার তালিকায় রয়েছে।